Hi everyone, I am Engineer Johnny Park. Show you fantastic, important, and informative update. Share with the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel Stock Investor Secret Pod. বুঝতে পাইছেন কবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকে ভিডিও দেখা যাচ্ছে না ফোকাস একটু পরে স্টক মার্কেট তালিকা প্রত্যেক কোম্পানি প্রাইম ইসলামী লাইফ এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস এর সঙ্গে জড়িত টেকনিক্যাল আলোচনা প্রত্যেক কাজের সঙ্গে ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট স্টক এক্সচেঞ্জ এর ইন্ডেক্স স্কেল 47.45 আসবে 5,739.07 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 593.47 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ডে আজকে রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। এখন ব্লু লাইনটি রেড লাইনের প্যারালালে অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচে নেগেটিভ কলাম ক্রিয়েট করেছে, আরএসআই 40 এর উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 81টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 264টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, শেয়ার দর অপরিবর্তিত ছিল। ইন্ডেক্স মুভার আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্স উপরে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে স্কোয়ার ফার্মা ইন্ডেক্সকে 1.83 ক্লাস করছে। এরপরে কন্ট্যাক্ট করা আছে সাউথ ইস্ট ব্যাংক, খান ব্রাদার্স, পিপি, ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্রেড ফার্ম, মিডল্যান্ড ব্যাংক, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আলিপ ইন্ডাস্ট্রিজ, কগনি সিস্টেমস, প্রাইম লাইফ, বসুন্ধরা পেপার মিল এই কোম্পানিগুলো ইন্ডেক্স উপরে তোলার চেষ্টা করছে। শেয়ার বাজার নিউজ আগের দুই কর্মদিবসের ধারাবাহিকতায় বুধবারও শেয়ার বাজারে পতন অব্যাহত ছিল। আর শেয়ার বাজারে আগের দুই কর্মদিবসের চেয়ে বড় পতন হয়েছে। তবে বড় পতনের মধ্যে দুই কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল বেশি। কোম্পানি দুটো হলো ওসমানিয়া গ্লাস এবং সাইনফোর্ট সেরামিক। আগের দিন কোম্পানিটির শেয়ার বাজারের ক্লোজিং দর ছিল 40 টাকা 40 পয়সা। আজ কোম্পানিটি 40 টাকা 40 পয়সায় লেনদেন শুরু করে, আর লেনদেন শেষ হওয়ার পর কোম্পানিটি ক্লোজিং দর হয় 44 টাকা 40 পয়সা, অর্থাৎ কোম্পানিটির দর আজ 4 টাকা বেড়েছে। লেনদেন এই কোম্পানিটি শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বেশ আগ্রহ দেখা যায়। কোম্পানিটি শেয়ার কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে বিনিয়োগকারীরা। তবে এর মধ্যেই শেয়ারটি বিক্রেতা শূন্য হয়ে যায়। সাইনফোর্ট সিরামিক এই কোম্পানিটি আজ ক্লোজিং দর ছিল, গতকালের ক্লোজিং দর ছিল 16 টাকা 40 পয়সা। আজ কোম্পানির শেয়ারটি 16 টাকা 80 পয়সা লেনদেন শুরু করে এবং লেনদেন শেষ হওয়ার পর শেয়ারটির ক্লোজিং দর দাঁড়ায় 18 টাকা 40 পয়সা। ফ্যান্টাস্টিক ব্লক ট্রানজিশন আজকে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার 4 সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 35টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এইসব প্রতিষ্ঠানের মোট 30,83,47,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 6 প্রতিষ্ঠানের শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো স্কয়ার ফার্মা, আলিপ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল টি কোম্পানি, মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই 6 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 24,47,00,000 টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় স্কয়ার ফার্মা এবং দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আলিপ ইন্ডাস্ট্রিজ এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ন্যাশনাল টি কোম্পানি।
ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, লাভেলো আইসক্রিম, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিগুলোর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়। বিদেশি বিনিয়োগ বর্তমানে শেয়ার বাজার বৃদ্ধি পাচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা লেনদেন আগের বছরের তুলনায় প্রায় 6 গুণ বেড়েছে। তো আগস্ট মাসে বিদেশিদের শেয়ার লেনদেন যে কোনো সময়ের চেয়ে ছাড়িয়ে গেছে। ডিএসই থেকে আগস্ট এর প্রথমার্ধে দেশের প্রধান শেয়ার বাজার বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার লেনদেন হয়েছে 404,82,00,00,000 টাকা। আগের বছর 2023 সালে একই সময় যা ছিল 67,31,00,000 টাকা। 2023 সালে আগস্টের প্রথমার্ধে তুলনায় চলতি বছর 2024 সালে আগস্টের প্রথমার্ধে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে 501% বা 6 গুণ। শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো প্রাইম লাইফ। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 44.70 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 34 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে প্রাইম লাইফ এই কোম্পানিটি সর্বোচ্চ দর উঠেছিল 61.90 টাকা। এই কোম্পানিটি ইন্স্যুরেন্স সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 30.52 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি। রিজার্ভ এর কোনো তথ্য দিয়েছে ওয়েবসাইটে নাই। ইয়ারিন হলো 31শে ডিসেম্বর। Last AGM held on 6th November 2023 for the year ended 31st December 2022. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,05,20,230টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2021 সালের তথ্য দেখা যায় যে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টের তথ্য দিয়েছিল স্যার নাই। 2021 সালে কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড ছিল 0.37, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পুয়ার। লিস্টিং এর কোম্পানিটি শেয়ার বাজারে 2007 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2022 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 36.08%। শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 37.77% শেয়ার এবং ফান্ডের কাছে ছিল 0.03% শেয়ার। পাবলিকের কাছে ছিল 26.12% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 31.41%, আর ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও বেড়ে হয়েছে 0.13%, আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 32.38%। পরবর্তীকালে এই কোম্পানিটি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নেয় নাই। লাইফ ইন্স্যুরেন্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন। সর্বশেষ আপার ব্যান্ড স্পর্শ শীতকালে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 50 এর উপরে আছে। বর্তমানে প্রাইম ইসলামী লাইফ এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার হার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এই কোম্পানিটা
ট্রেডিং অপরচুনিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে বর্তমানে আজকের মার্কেটে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আউটলুক ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।